ভালো কিছু আসতে একটু বেশি সময় নেয়, কিন্তু যখন আসে তখন হৃদয় প্রশান্ত করে দেয়। যতই দৌড়ান সময়ের আগে কিন্তু হবে না, যতই চেষ্টা করুন ভাগ্যে না থাকলে হবে না। তাই কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে, কারো সাথে প্রতিযোগিতায় না নেমে মহান আল্লাহর উপর, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে সামনে এগিয়ে যাওয়াই হওয়া উচিত জীবনের লক্ষ্য। আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন তালের রস বের করে তালের পিঠা বানিয়েছিলাম না, তখন তো একটা তালের কেক বানিয়েছিলাম। তো সেদিন কিন্তু রেসিপি শেয়ার করা হয়নি। আজকে মনে হলো যেহেতু তালের কেকটা সুন্দর একটা পারফেক্টলি হয়, তো আপনাদের সাথে শেয়ার করতে পারি। যারা আমার মতো কাঁঠাল পাতা দিয়ে ভাপের মধ্যে যে তালের পিঠাটা বানানো হয় সেটা মিস করেন, তাদের জন্য দুধের স্বাদ ঘুলে মেটানোর মতো একটা রেসিপি হতে যাচ্ছে। আর এই কেকটা ছোট বড় সবার কাছে খুব ভালো লাগবে আশা করছি। আপনারা যারা বাসায় এখনো ট্রাই করেননি, এরকম পারফেক্ট একটা কেক ট্রাই করতে পারেন। তো এখানে আমি হচ্ছে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে চালের গুঁড়া নিয়েছি, আধা কাপ ময়দা নিয়েছি, আধা চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা নিয়েছি। তো এগুলা হচ্ছে একটা চালনিতে করে ভালো করে চেলে নিয়েছি। আমার ফ্রিজে যে হচ্ছে তালের রসগুলো আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম বক্সে ভরে, তো সেটা আমি 1 ঘন্টা না 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তো যতটুকু পানি হয়েছে বরফ গলে, ওখান থেকে হচ্ছে আমি এখানে তালের রস দিয়ে দিয়েছি। তারপরে সাথে হচ্ছে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, তারপর অল্প একটু করে লবণ দিয়েছি, জাস্ট হচ্ছে মিষ্টিটার ব্যালেন্স হওয়ার জন্য। তারপর আমার সব থেকে ফেভারিট নারকেল দিয়ে দিয়েছি, নারকেল কোরানো। আপনারা জানেন আমার মা যখন তালের পিঠা বানাতো তখন নারকেল একেবারে যেই চিকন করে কেটে তারপর ছোট ছোট করে টুকরা করে তারপরে হচ্ছে এখানে পিঠার মধ্যে ইউজ করতো। তো সেই পরিমাণ আমরা নারকেল পছন্দ করি আর কি। যাই হোক, আমার তো হচ্ছে দা নেই, যার কারণে দা দিয়ে হচ্ছে আমি ওভাবে করে কাটতে পারিনি, নারকেলের ইয়া থেকে তুলতে পারিনি আর কি। তো এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে এটা কেক টাইপের করব, তো কেক বানানোর সময় তো ডিম একটা দরকার পড়ে, একদম কম হলেও। তো সেজন্য এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে তারপর ভালো করে মিক্সিং করে নিয়েছি। প্রথম দিকে যে শুকনো উপকরণগুলো যে চেলে নিয়েছিলাম তখন কিন্তু আমার পাউডার দুধ দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি যখন মনে পড়েছে তাড়াতাড়ি হচ্ছে 2 টেবিল চামচ মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। তারপর ডোটা দেখলাম একটু বেশি গাঢ় ছিল, যার কারণে অল্প একটু পানি দিয়েছি, মনে হয় জাস্ট হাফ কাপও হবে না। তারপর আবারও হচ্ছে এখানে তালের রস অ্যাড করে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। ডোটার কনসিস্টেন্সি আসলে কেমন হবে বা কতটুকু হবে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি চুলায় এবং রাইস কুকারে 2 ভাবে হচ্ছে আমি তালের কেকটা বানাবো, যার কারণে ভাপা পিঠা বানানোর যে সাজগুলা থাকে সেখান থেকে 2টা আমি নিয়েছি এখানে। তো এমনিতেই যে কেক বানাই বা পুডিং বানাই সেই যে একটা পাত্র আছে সেটাও নিয়েছি। তো 3টাতেই আমি হচ্ছে অল্প অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে ডোটা দিয়ে দিয়েছি। ডোতে যদিও আমি আগে নারকেল গুঁড়া ইউজ করেছি, এখন উপর দিয়ে জাস্ট গার্নিশিং হিসেবে আর কি আর একটু একটু করে ইউজ করছি। এটা দেখতে কিন্তু ভালো লাগবে যখন কেকটা হয়ে আসবে তখন।
তো আমি আগে থেকে রাইস কুকারে পানি দিয়ে তারপর একটা এই যে বসানোর মতো যে স্ট্যান্ড এটা দিয়ে রেখেছিলাম। পানিটা হচ্ছে অলরেডি সিদ্ধ হয়ে এসেছে। আগে থেকে প্রিহিট করা যেটা ওটা করে নিয়েছি আর কি। তারপর স্ট্যান্ডের উপর হচ্ছে এটা বক্সটা বসিয়ে দিলাম। এখানে চুলায় আমি আগে থেকেই পানি দিয়ে তারপর হচ্ছে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। তো যে দুইটা সাঁচের মধ্যে আমি ডুগুলা নিয়েছিলাম সেই দুইটা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব। এরপরে চলে আসতেছি 30 মিনিট পর। 30 মিনিট পর এসে দেখলাম এই অবস্থা কেকের। তো একটু পানি বা একটু ভিজা ভিজা লাগতেছিল, যার কারণে আমি আরও 10 মিনিট রেখেছি দুইটাই। এই যে এখন দেখছেন এটা হচ্ছে 30 মিনিট পরের অবস্থা। তো 40 মিনিট পর্যন্ত রেখেছি, তারপরে হচ্ছে কেকগুলো এরকম হয়েছে। এখন অনেকটা গরম আছে, জাস্ট 5 to 10 মিনিটস আমি ওয়েট করেছি। আমার মনে হচ্ছিল গরম গরম খেতে ভালো হবে। এটা তো কেক হিসেবে খাবো না, এটা খাবো হচ্ছে আমি পিঠা হিসেবে। সো গরম গরম না খেলে ভালো লাগবে না। যদিও তালের পিঠা পরে হচ্ছে ঠান্ডা হলেও কিন্তু খুব মজা লাগে পরবর্তীতে খেতে আর কি। তো এখানে আমি কেক যেভাবে করে মোল্ড আউট করে সেভাবে করে মোল্ড আউট করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি কেকের ভিতরটা আসলে কেমন হয়েছে, কতটুকু সফট হয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলার ভিতরে এত সুন্দরভাবে কুক হয়েছে। ভাপের মধ্যে এত সুন্দর করে আসলে আমি পিঠাটা বানাতে পারবো বা কেক বলেন কেকটা বানাতে পারবো এটা বুঝতে পারিনি। আর সুন্দর মতো ফুলেছে, উপরে কিন্তু একেবারে ফেটে গিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে। মনে হচ্ছে পারফেক্ট একটা আসলে কেক হয়েছে বা তালের পিঠা হয়েছে, যেটা খেতেও ভীষণ মজা ছিল। আমার বাবুর বাবা কিন্তু কোনো পিঠা খুব একটা বেশি পছন্দ করে না, তো এই কেকটা কিন্তু সে খুব মজা করে খেয়েছে। তার মানে এটা আসলে খুব মজা হয়েছে। আপনারাও বাসায় প্লিজ একবার ট্রাই করে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, তারাও খুব মজা করে খাবে। তা আমি কেকটা এখানে কেটে নিচ্ছি, কেটে আমরা খাবো। এর মধ্যে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। যারা আজকে আমাকে নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।